আজকে রেকর্ড করে আর পাবলিক করবো না, হ্যাঁ আপলোড প্রাইভেটে তোমাদের লিংক দিয়ে না। প্রশ্ন শুরু করো। তোমাদের বই আছে? বই আছে না, বের করো বের করো। কত নম্বর প্রশ্ন? 66। দেখো কি বলেছে প্রশ্ন। রাম ও শ্যাম একই সময়ে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তাই তো? তাহলে এখানে কি বলছে স্টেপ বাই স্টেপ সেগুলোকে আমরা কভার করব, ঠিক আছে? দেখো কি বলছে 66 নম্বর প্রশ্ন। তাহলে 66 নম্বর প্রশ্ন, রাম ও শ্যাম একই সময়ে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তাহলে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরত্বে বি স্থানের উদ্দেশ্যে এটা রাম শ্যাম একই সঙ্গে শুরু করলো এই স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে, তাই তো? এটুকু আমরা ক্লিয়ার। তারপরে বলেছে রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা কম। আচ্ছা, এটা তো ওই ফর্মুলা চলে আসলো, কম বেশি মানে তো আচ্ছা। আর শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে এত কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তার মানে একসঙ্গে স্টার্ট হলো, যেরকম ধরুন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, রথবাড়ি থেকে রবীন্দ্র ভবনে টোটো চলছে, ঠিক আছে? বা কেউ টোটো চালাচ্ছে, কেউ বাইক চলছে, ঠিক আছে? তাহলে ধরে না রথবাড়ি থেকে গেল, যার স্পিড বেশি, ধরো বাইক বেশি স্পিডে চলছে, কি হলো, গিয়ে থামতে পারবে না, গিয়ে আবার ফিরে আসতে হবে, এরকম ভাবে যদি চলাচল করে। মানে একজন গেল, দুজনে এক স্পিডে গেল, তাহলে একজনের স্পিড বেশি থাকার জন্য সে ঘুরে আবার এসে মিট করেছে, হ্যাঁ কি না? দেখো কি কি বলেছে, এবার আবার একবার ক্লিয়ার করে দিই। রাম ও শ্যাম এক স্থান থেকে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরত্ব, তার মানে এটার পুরো ডিসটেন্স কত হলো? 80 কিলোমিটার, হ্যাঁ কি না? এইবার রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার ঘন্টা কম, রাম কিন্তু কম, ঠিক আছে? শ্যাম বেশি, তাহলে শ্যাম গিয়ে ঘুরে যখন আসলো তখন এই জায়গায় রামের সঙ্গে মিট করছে, বুঝতে পারলে? ওটাই বলেছে, দেখো যে রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম, আর শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে, বি থেকে 20 কিলোমিটার, মানে এইখান থেকে যদি আমি দেখি তাহলে এটা হবে 20 কিলোমিটার, তাহলে এটা কত কিলোমিটার হবে? 60 কিলোমিটার, তাই কি না? তাহলে আমি একটা জিনিস ভাবি, এখানে আমি কি কি পাচ্ছি? রাম শ্যাম, এদের মধ্যে ডিসটেন্স বলতে কতটা কে কভার করলো? একই সময়, একই সময় না? যে সময় রাম এখান থেকে এই দূরত্ব অতিক্রম করলো, সেই সময় শ্যাম পুরোটা কভার করে আমি এই দূরত্ব অতিক্রম করলো। তাহলে রাম আর শ্যামের ডিসটেন্স কতটা করলো? রাম করে যদি 60 কিলোমিটার আর শ্যাম কত? 80 প্লাস 20, পুরোটা কভার করে একবার ঘুরে আসছে, তাই না? তাহলে 80 প্লাস 20 মানে 100, তাহলে কি দিদি? তাহলে 3:5, এটা কিসের রেশিও? ডিসটেন্স। তাহলে ডিসটেন্সের রেশিও যদি এত হয়, তাহলে আমি জানি যখন টাইম ফিক্স যদি হয় বা টাইম যদি একই থাকে, তাহলে কি বলেছিলাম, ডিসটেন্সের যা রেশিও হবে স্পিডের রেশিও একই হবে, হবে কি হবে না? তাহলে 3:5 হচ্ছে স্পিডের রেশিও। তাই এদের গতিবেগের মধ্যে পার্থক্য কত ছিল? 2 ইউনিট। আর 2 ইউনিট মানে কত কিলোমিটার বলেছে? 10 কিলোমিটার পার্থক্য না? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাহলে 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3 5 15, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল এটা, আর 25 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। প্রশ্ন কি বলেছে? রামের গতিবেগ তো হয়ে গেল, রামের গতিবেগ 15 কিলোমিটার পার হচ্ছে, খুব ডিফিকাল্ট। তাহলে এখানে তুমি বললে স্যার 80 কিলোমিটার লাগবে না? হ্যাঁ, এটাও লাগবে। এই যে এসে ফিরে এসেছে না? তাহলে এইখানে প্রশ্নটা, এটা একটা আরেকটা জিনিস আমরা পেলাম যে এইভাবেও অঙ্ক হতে পারে, ঠিক? তাহলে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যেভাবে আমি ড্র করলাম সেইভাবে তোমরা করো, রেশিওর ব্যাপারটাতেও তোমরা এইভাবে ড্র করো, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 60 আর এখানে 100 কেন নিলাম?
কারণ একই সময়ে মিট করেছে। যে সময় রাম 60 কিলোমিটার পৌঁছলো সেই সময়ে শ্যাম পুরোটা কভার করে আবার ঘুরে 20 কিলোমিটার পার করে এসেছে, তাই তো? পুরোটা আসছি কভারে আসছে তো? তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই প্রশ্নটা করে ফেলো। অ্যানসার আমাদের যখন রামের বলেছে তো 15, আর যদি শ্যামের বলতো তাহলে 25। একটু নামাতে হবে, একটু নামাতে হবে না? নিচেটা কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এতটা কভার করে দিলাম, ঠিক আছে। হয়েছে? ক্লিয়ার পুরো? তাহলে পরের প্রশ্নে যাই। 66 হয়ে গেল, 67 নম্বর প্রশ্ন যাবে এবার। এটা করো, করো। 67 নম্বর কোশ্চেন। হয়েছে? 67টা শর্টকাট আছে, আমি বলেছিলাম আগের দিন। হ্যাঁ, শর্টকাট ধরে এই করে নিয়েছি, ওই শর্টকাটে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, চল এটা হয়ে গেছে, এটাকে করে নাও, স্পিডে করো। কয়টা পারবো কিনা দেখো। না, ওই দিকটা ভিডিওতে কম পড়ে যায়। এবার ঠিক আছে, তোমাদের অসুবিধা হচ্ছে না তো? চলো ঠিক আছে, করো। হয়েছে? রিফ্লেক্ট করছে না তো? চলো ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার 67 নম্বর প্রশ্ন। লেখা অসুবিধা হবে না তো? 67 নম্বর প্রশ্ন, ঠিক আছে? চলো প্রশ্নটা দেখো কি বলেছে, খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষা আসে। শর্ট টেকনিকে আমরা করবো। এটা কি বলেছে দেখো, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, তাই তো? তাহলে এই প্রশ্নটা আমরা এইভাবে ভাববো যে প্রথমে তুমি পুলিশ আর চোর লিখে ফেলো, পুলিশ আর চোর লিখে ফেলো, ঠিক আছে? তো পুলিশ আর চোর লিখে ফেললাম। বলেছে একটি পুলিশ একটি চোরকে তাড়া করছে, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, মানে পুলিশের নিচে 6 লেখো, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, চোরের নিচে 5 হলো। এবার বলেছে কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ, তাহলে পুলিশের 3টি পদক্ষেপ কারণকে আমি কেন বললাম, অনেক সময় কথাটা ঘুরিয়ে দেয়, অনেক সময় কিরকম বলে, এই যে ধরে নাও এখানে কিন্তু পুলিশের 3টি পদক্ষেপের জায়গায় উল্টো বলে দিল, চোরের 3টি পদক্ষেপ বা চোরের 4টি পদক্ষেপ পুলিশের 3টি পদক্ষেপের সমান। তাহলে এই ক্ষেত্রে কি হবে, পুলিশের নিচে পুলিশ হবে, চোরের নিচে চোর হবে, এটা মাথায় রাখবে। তাহলে দেখো, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ মানে পুলিশের এই 3-এর নিচে 3 হয়ে গেল, আর চোরের 4টি পদক্ষেপের সমান, তাহলে এটাও করে দিলাম। এবার আমরা কি করব, খুব সহজ, এই নিচ থেকে উপর অবধি গুণ করব, নিচ থেকে উপর অবধি গুণ করব, নিয়ে তাহলে आंसर হয়ে যাবে। মানে 4 6 24 আর 3 5 15, তাহলে आंसर কত হয়ে গেল 24। কোন কারণে হয়েছে স্যার? এটা স্যার বুঝতে পারলাম না, কোন এটা শোনো, এটা আমি বলে দিচ্ছি, এটা কোনাকুনি এখানে বোঝার অসুবিধাটা কি হয়ে যায়, একটা তোমার ডিসটেন্স হবে, ঠিক আছে, একটা তোমার ডিসটেন্সের সঙ্গে একটা স্পিড হবে, তাই তো? ঠিক আছে, আর 3টে জিনিসেরই থাকবে, একটা টাইম থাকবে, না হয় টাইম থাকবে, না হয় ডিসটেন্স থাকবে, না স্পিড থাকবে, ঠিক আছে? কোনাকুনি গুণটা হয় কি, কোনটা হয়তো ধরো ডিসটেন্স দিলাম গুণিয়ে গুণ করে টাইমে নিয়ে চলে আসলাম, বা স্পিডটাকে আমরা টাইমে নিয়ে চলে আসলাম, তাহলে বড় বোঝা খুব মুশকিল, কথার ছলে বোঝা মুশকিল এটা, যে কোনটা টাইমের জন্য বলেছে, কোনটা ডিসটেন্সের জন্য যেন বলেছে। দেখো তুমি প্রশ্নটা পড়ো,
কি বলেছে, একটি পুলিশের চরিত্র থাকা পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, তাহলে এটাকে কি ধরবো, পদক্ষেপ ফেলে মানে ডিস্টেন্স ধরবো, তাই না? তাহলে এটা ধরো ডিস্টেন্স ধরলাম, ডিস্টেন্স ধরলাম, ঠিক আছে। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, আর কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান, এটাকে কি বলবো, তাহলে এটা কি ভাববো, দুটো তো ডিস্টেন্স নয়, তাহলে এটা নিশ্চয়ই স্পিড আছে, ঠিক আছে, বোঝা মুশকিল হয়ে যায়। তাহলে এই জায়গাটাই আমি বলছি কি এটা এক্সামে দিলেও তোমরা এরকম ভাবে বোঝার কোনো দরকার নেই। এই অঙ্কটাতে বাকিটা তো বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটাতে আমরা শুধু এটাই ফলো করব, এরকম টাইপের থাকলেই পুলিশের নিচে যে দুটো ভ্যালু আছে দিয়ে দাও, চোরের নিচে যে দুটো ভ্যালু আছে দিয়ে দাও, আর কোনাকুনি নিচের দিকে নয় কিন্তু, নিচ থেকে উপরের দিকে অ্যারো করলে হবে, ঠিক আছে, নিচের দিকে করলে কি হবে 1/24 হয়ে যাবে, এটা মাথায় রাখবে। তো আমি নিচ থেকে উপরে নিয়ে গেলাম, এটাই গুড করো, আর কিছু করতে যা আসবে ভ্যালু এভাবে করে आंसर হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে 24:15 থাকতে পারে, 3 দিয়ে কেটে 8:5 ও থাকতে পারে, যেটা অপশনে থাকবে সেটা উত্তর। আবার অনেক সময় বুদ্ধি করে কি করে জানো, এরকম পরীক্ষা দেখা গেছে এটাকে ডাবল করে দিয়েছে, 24 এ 48 আর 35 করে দিয়েছে, তুমি ভাবছো যে তোমার তো এটা বেরিয়েছে আর অপশনে দিয়েছে এটা, তাহলে দুটো তিনটেই যে কোনো একটা দিতে পারে, তাহলে এটা একটু মাথায় রাখবে, অপশনে কখনো চেঞ্জ করে দেয় সব সহজ প্রশ্নে, ঠিক আছে। আবার অনেক সময় পরীক্ষাতে পুলিশ ইস্টু চোর তোমার বেরিয়েছে, তো তোমাকে অবশ্য চোর ইস্টু পুলিশ দিয়ে দিল, তখন কিন্তু আবার রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে, পুলিশ ও চোর বলেছে, তাহলে গতিবেগের অনুপাত, তাহলে গতিবেগ চাইছে, তার মানে কি এটা এটা ডিসটেন্স ধরেছিলাম আর এটা টাইম হয়েছে, ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তাহলে যদি গতিবেগ মানে স্পিডের অনুপাত আমার বের করতে বলে, তাহলে স্পিড ইকুয়াল টু কি হবে, ডিসটেন্স বাই টাইম। তো তাহলে দেখো হিসাব করে দেখো, তাহলে এটা কেমন করে আসলো, তাহলে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম যদি হয়, ডিসটেন্স কত 6, তাহলে আমি দেখি 6/3 5/4, দেখো গুণ হচ্ছে হচ্ছে না, তাহলে তো ওই চলেই আসলো। কিন্তু অনেক সময় এক্স্যাক্টলি বলা খুব মুশকিল হয়ে যায় কোনটা স্পিড আর কোনটা ডিসটেন্স আর কোনটা টাইম, ওই জন্য যদি স্পিডের রেশিও দেয় আমরা এইভাবে করব, যদি নাও হয় দেখো মিলে যাচ্ছে, 6 আর 6 কে 4 দিয়ে গুণ করছি আর 3 কে 5 দিয়ে গুণ করছি, বুঝলো? এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো, এই প্রশ্নের জন্য হয়তো হয়ে গেল, কিন্তু এরকম অনেক সময় পাজল দিয়ে দেয়, তো ওই জন্য বলছি তোমরা জাস্ট পুলিশ আর চোর, বা অনেক সময় কুকুর বিড়াল দিয়ে দিল, কুকুরে এতটা লাভ, তো এই জাস্ট কুকুরের নিচে দুটো ভ্যালু দেবে, বিড়ালের যে দুটো ভ্যালু আছে সে দুটো দেবে, আর নিচে থেকে উপরে কোনাকুনি গুণ করবে, आंसर তোমার হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে आंसर আমরা পেয়ে গেলাম, এক্ষেত্রে যেহেতু আমরা লাস্টে গতিবেগ বলেছে, তার মানে এটা তো দূরত্ব আছেই, তাহলে এটা টাইম হবে, আর সেই হিসাবে ডিসটেন্স বাই টাইম, সেই হিসাবে আমরা, ঠিক আছে, চলো করে ফেলো। 68 ভালো প্রশ্ন আছে, 12 প্রশ্ন আছে, তাই না? এটা এই 68 নাম্বার কিছু আমরা আরো আরএস আগলের প্রশ্নে পাবো, আরএস আগলের বইয়ে ওটা পরে করাবো তোমাদের, ঠিক আছে। খুব ভালো ভালো কিছু কনসেপচুয়াল প্রশ্ন আছে, আমি এটা এখানে বুঝিয়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে এটা মিলিয়ে দিলাম। নাম্বার কোশ্চেন, 68 নাম্বার কোশ্চেন। 68 দেখো কি বলেছে, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল, সে 1 মিনিটে 20 মিটার ওঠে, পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। তাহলে আমাদের কন্ডিশনটা কি দিয়েছে, একটি তৈলাক্ত স্তম্ভ, ঠিক আছে, সেখানে কি বলছে, সেই তৈলাক্ত স্তম্ভে কি বলেছে বলো, প্রথম মিনিটটা প্রথম ঘন্টায় কি বলেছে, 1 মিনিটে 20 মিটার। হ্যাঁ, তাহলে ওর যে স্পিড, সে 1 মিনিটের জাম্প দেয়, তো 20 মিটার উঠে গেল, টোটাল হচ্ছে 96 মিটার, ঠিক আছে। তো 1 মিটার জাম্প দিল, সে 20 মিটার কভার করলো, আবার 1 মিনিটে 4 মিটার, কিন্তু তার পরের মিনিটে সে ধরে রাখতে পারলো না, লাফ দিল অতটা মিটার, কিন্তু সে ধরে রাখতে পারলো না বলে পিছলে পড়ে কতটা পিছলে হলো, 4 মিটার কমে যাচ্ছে। তার মানে এটা পার মিনিট, পার 1 মিনিট, 1 মিনিটে 20 মিটার, তারপরে সেটা ঘুরে আরো 4 মিটার কমে গেল, তাহলে আরো 4 মিটার নেমে গেল, 4 মিটার পার মিনিটে। তাহলে আমি যদি পুরোটা বলি, তাহলে ফাইনালি সে কতটা পৌঁছলো, 2 মিনিটে 16 মিটার। তাহলে হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি যে তাহলে ও তোমার আলাদা আছে, আলাদা আছে বই না, আলাদা বই দেওয়া আছে, পুরনো বই না, একই ডেটা আছে, অনেক সময় ডেটা চেঞ্জ করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এবার কি দাঁড়ালো, তাহলে 20 থেকে 4 বাদ, তাহলে 16, তাহলে ফাইনালি সে কতটা উঠলো,
16 মিটার 2 মিনিটে। হ্যাঁ, এবার কি করবে, এখান থেকে সে জাম দেবে 20 মিটার, তাই তো? তাহলে এই টাইপের প্রশ্নে দেখো অনেক সময় কি হয়, প্রশ্নটা ভুল কোথায় হয় দেখো। তুমি ভাবছো স্যার তাহলে 2 মিটারে 2 মিনিটে সে কত মিটার কভার করছে? 16 মিটার। আর আমাদের কত কভার করতে হবে? 96 মিটার। তাহলে 6 16 96 96, তাই তো? তাহলে 6 অ্যানসার, তাহলে আমার কত হয়ে যাবে? 6 দুগুণে 12 মিনিট। কিন্তু নয়, সেটা কেন হচ্ছে না? তুমি একটু হিসাব করো, দেখো 16 আবার 16, তাহলে 32 হয়ে গেল, 3 16 48, 4 16 64, 5 16 80। এরপর এরপর তো 1 লাখ উঠে যাবে, আর নামবে না। কিন্তু সেখানে প্রশ্ন আছে, কিন্তু 1 লাখ কি সময় লাগছে? 1 মিনিটও কি লাগবে সেটা? আরো এবার দেখো আমি কেন বলছি, আমি আবার একটু গুছিয়ে বলি। এখানে 16 হলো তো, তার মানে এই এখান থেকে 16 থেকে কত জাম দেবে? 36 অবধি 20 না, 16 আর 20 জাম দিলে তো 20 জাম দেবে না, তাহলে 36 অবধি নিয়ে আবার 4 গুণ 32, এইভাবে জাম দিয়ে দিয়ে পিছলাচ্ছে। তাহলে এখানেও যখন জাম দেবে, এখানেও কত হলো? 64 থেকে 84, আর সেখান থেকে কমে 80 অবধি গেল। আবার যাবে, এবার দেখো জাম দিলে তো আর নামবে না। এখানে যদি প্রশ্ন 100 মিটার থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে এখানে জাম দিলাম আর আরেকবার জাম দিয়ে আমার অ্যানসার হয়ে যাচ্ছে। বাট এখানে আছে 96 মিটার, তার কম লাভ, আরো কম সময় লাগবে। তাহলে তুমি এখানে আগে ক্লিয়ার করো, কবার জামটা দিয়েছি 80 পর্যন্ত যেতে গেলে কতবার জাম দিতে হলো? কতবার বলো? 1 2 3 4 5, মানে 5 × 2 মিনিট, 2 মিনিট করে তো 10 মিনিট এখানে লাগলো কি লাগলো না? লেগে গেছে। এবার আমার কাছে, এবার আমি জানি যে সে বেঁচে হলো 20 মিটার যায় 1 মিনিটে, নাকি না? কিন্তু তাকে 20 মিটার যেতে হবে না তো জাম্প দিয়ে, তাকে তো 16 মিটার যেতে হবে, তাহলে তো কম সময় লাগবে। তাহলে সেই হিসাবে বের করো, 1 মিটার যাবে 1/20, তাহলে 16 মিটার যাবে 16/20, তাহলে কত হলো? 4 4 5 মিনিট। তাহলে 10 পূর্ণ 4 5 মিনিট তার সময় লাগবে। আচ্ছা, অপশনে এটাই অ্যানসার। অনেকে 11 দেবে, ভুল হয়ে যাবে। বলো, তাহলে এখানে দেখো কতগুলো অপশন আসতে পারে। দেখো তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি কেন, এটা ইম্পর্টেন্ট। এখানে তোমরা অনেক সময় করবে 6 দুগুণে 12 মিনিট, সেটা ভুল করবে। অনেকে এখানে যাওয়ার পর একবার 11 মিনিট, সেটাও ভুল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, খুবই। তোমাদের পুরো কনসেপ্ট আসলে ক্লিয়ার করে দিলাম, ভিডিও দিয়ে দিয়েছি, না হলে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? রেকর্ড করে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের সলভ করলাম, মানে ইম্পর্টেন্টটাই নিয়ে নিয়েছি। আরো কিছু প্রশ্ন আছে কি দেখতে হবে বাদল রিলেটেড, এখানে নেই, যেখানে আছে সেটা আমরা পরে কভার করে দেব, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? পুরোপুরি কনসেপচুয়াল ক্লিয়ার হতো, তোমরা সেইভাবেই ড্র করো, কিন্তু যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করলাম, ফ্রেশ খাতায় করো, সময় লাগুক, কিন্তু নিজে থেকে বুঝে করো। অসুবিধা হলে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে হলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট বুঝিয়ে দিলাম, কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম কিভাবে হবে কিভাবে হবে না। পরের প্রশ্নটা, তাহলে এবার 68 হয়ে গেছে, 71 করছো, 68 হয়ে গেছে 71। এটা পারবে না? এক্স ধরতে হবে স্যার, এক্স ধরতে হবে, এক্স ধরতে হচ্ছে, কিছু অংশ, তারপরে এক্স মাইনাস, এক্স তো ধরতে হবে।
কারণ এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে, তাহলে গড় গতিবেগ পেয়ে যাবো। পাবো? গড় গতিবেগ পেয়ে কি আমার লাভ হবে? সে প্রথম কিছু অংশ জানি না কতটা অংশ, এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। এটা অ্যালিগেশন করো তো, খুব ভালো হবে প্রশ্নটা। অ্যালিগেশনের জন্য পারফেক্ট প্রশ্ন এটা। চলো আমি দেখাই এই প্রশ্নটা অ্যালিগেশনের জন্য পারফেক্ট কেন। অ্যালিগেশন করলেই হয়ে যাবে। এটা হয়েছে, কারণ এক্স ধরবো না আমরা, এক্স ধরা যাবে না পরীক্ষায়, সময় লাগবে। চলো 71 কনসেপ্টটা বোঝো ভালো করে। হ্যাঁ 71 প্রশ্ন কি বলেছে? বলেছে এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে, তাহলে ডিসটেন্স 285 কিলোমিটার আর টাইম 6 আওয়ার্স। ওকে, আবার বলেছে যে কিছু পথ, এবার কত পথ আমি জানি না, তাহলে যদি একটা x ধরা হয় তাহলে একটা 285 মাইনাস x, এটাই তো মানে ডিসটেন্স, টোটাল ডিসটেন্স আমার 285 কিলোমিটার। কারণ কিছু পথ আমি জানি না, সেটা কত স্পিডে গেছে, সেটা গেছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। আর বাকি পথ কত? 55 নাকি? 55 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 55 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। এবার ব্যাপারটা কি হয়, যদি আমি এটাকে x ধরি তাহলে এই পার্টটা হয়ে যাবে 285 মাইনাস x, ডিসটেন্সের কথা বলছি, এটা স্পিডের কথা, তাহলে আলাদা করে টাইম ফেলতে পারবো। আরেকটা জিনিস হয় যে এই দুটো থেকে আমরা স্পিড বের করে দিই। স্পিড কত হবে? ডিসটেন্স বাই টাইম 285 বাই 6, কিছু একটা হলো, কাটবে না, তুমি বুঝতে পারছো যে এখন পুরোপুরি তো কাটবে না, হ্যাঁ? তো 3 দিয়ে তো কাটবে নাকি, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এখানে 2, আর এখানে কত আসলো? 3 9 27 আর 3 5 15, 95 বাই 2, তাই তো? তাহলে আমি ধরলাম মানে অ্যাপ্রক্সিমেটলি ধরি 95 বাই 2 মানে কত আসলো? 45 আর আড়াই মানে 47.5, হ্যাঁ 47.5। তাহলে আমি ছেড়ে দিলাম, 47.5 লিখবো না। 47 আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, 47.5 টা দেখো এই দুটোর মাঝে আছে, আছে বোঝা যাচ্ছে? তার মানে একটা এই কনসেপ্টটা হচ্ছে, তুমি মনে করো যে আমরা প্র্যাকটিক্যালি যদি বলি রেশনের চাল একটা ভালো চাল মিক্স করে দাও, রেশনের চাল আমরা 2 টাকা কিলো পাচ্ছি আর ভালো চাল ধরে নাও 30 টাকা কিলো পাচ্ছি, আমি মিক্স করে আমি 20 টাকা কিলোতে বিক্রি করছি। তাহলে কি হলো, কম আর বেশি মাঝামাঝি আসছে কিনা এভারেজটা? তাহলে তোমাকে এটাই মাথায় রাখতে হবে, এটা কম আর এটা বেশি মাঝামাঝি এটা দিয়েছে। তাহলে এটা কিছুই না, একদম খুবই সহজ। প্রথমে তুমি যে কোনো একটা ভ্যালু দাও, এখানে 40 আছে তো 40 নিলাম, এখানে 55 নিলাম, আর এখানে কত আছে 95 বাই 2। তুমি বলবে স্যার পয়েন্টে করব না, কি করব? অ্যালিগেশনটা করা। হ্যাঁ এখানে নিচে 2টা আছে তো 2 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে এটা কেটে গেল, এটা আসলে তোমার 80 হয়ে গেল আর এটা তোমার 110 হয়ে গেল, আর এখানে 95 থাকলো। অ্যালিগেশন হচ্ছে এখান থেকে ব্রেক করে এদের মধ্যে ডিফারেন্স এখানে লিখবো, আর এদের মধ্যে ডিফারেন্স বড় ছোট ভুলে যাও, ডিফারেন্সটা যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? 15, আর এদের মধ্যে পার্থক্য কত হবে? 15। তাহলে 1:1, এটাই কিসের স্পিড? দেখো এটা কিসের ছিল? স্পিড ছিল, এটাও স্পিড ছিল, তাই না? তাহলে এটা কিসের রেশিও হবে? ডিসটেন্স হয়ে গেল, কিলোমিটার রেশিও, তুমি এটা কিলোমিটারে বলো আর স্পিডের বলো, একই রেশিও না? স্পিডের যা রেশিও সেটাই তো ডিসটেন্সের রেশিও। তাহলে এখানে কি বলছে দেখো প্রশ্নটা বলো, এটা সরি, এটা হবে টাইমের রেশিও হবে, হ্যাঁ এটা টাইমের রেশিও হয়, এটা টাইমের রেশিও হয়, যে রেশিওটা তৈরি হয় সেটা টাইমের রেশিও হয়। আচ্ছা টাইমের রেশিও মানে 2 ইউনিট, 1 + 1, আর টোটাল টাইম কত ছিল? তাহলে টোটাল 6 আওয়ার্স। তাহলে 2 ইউনিট মানে 6 আওয়ার্স মানে 3 করে গুণ হচ্ছে, তাই তো? তাহলে এর জন্য 3 ঘন্টা বরাদ্দ আর এর জন্য 3 ঘন্টা বরাদ্দ। তাহলে এবার প্রশ্নটা বলছে, প্রশ্নটা কি বলেছে বলো? এইটুকু ডিসটেন্স বলেছে নিশ্চয়ই, কোনটা ডিসটেন্স বলেছে, কি বলেছে? কার ডিসটেন্স বলছে? কার গড় গতিবেগ, সমগ্র গড়, ও সমগ্র গড় গতিবেগ চাইছে না স্যার, ট্রেনে কত কিলোমিটার পৌঁছায়? ট্রেনে? ও ট্রেনটা কোথায় ট্রেনটা কোথায় ছিল? প্রথমে ট্রেন ছিল,
না স্যার প্রথমে বাস তারপর ট্রেন। প্রথমে বাস ছিল না, তাহলে এটা বাস ছিল, এটা বাস ছিল, আর এটা ট্রেন ছিল। ট্রেনে কত কিলোমিটার অতিক্রম করে? তাহলে ট্রেনের জন্য ট্রেনের গতিবেগ কত? 55 কিলোমিটার পার আওয়ার, আর ট্রেনের জন্য সময় কত বরাদ্দ? 3 ঘন্টা। তাহলে ডিসটেন্স কত হবে? এই দুটো গুণ করে দাও, তাহলে 55 ইনটু 3 পূর্ণ 165 নাকি? 165 কিলোমিটার। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো করেছি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই। কারণ এটা যদি তুমি এক্স ধরে করতে হলে সময় লাগতো, তোমার পরীক্ষায় সময়টাকে কমাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি জানলাম? এখানে আরেকটা জিনিস তোমরা মাথায় রেখে দাও, যখন অ্যালিগেশন করব তখন স্টেপ বাই স্টেপ বোঝাবো যে স্পিড আর স্পিড যদি অ্যালিগেশন করি তাহলে আমাদের কিসের রেশিও আসে? ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেবে, কারণ এটা কিন্তু টাইমের সঙ্গে রিলেটেড হয়ে যাবে। ঠিক আছে, কেন আসছে সেটা অ্যালিগেশন চ্যাপ্টারে না হয় আমরা ধীরে ধীরে করব, কিন্তু আপাতত অ্যালিগেশন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আছে। আর যেই যে প্রশ্নগুলো অ্যালিগেশন দিয়ে করা যায় সেটা কিন্তু ভিভিআই পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ এখানে দুটো চ্যাপ্টারকে কানেক্ট করছে আর এটাতে সময় বেশি লাগবে, তাই এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলো, তো আমি যদি পরীক্ষায় দেখি এত বড় তো করবো না, যখন এক্সামে দেখবো না তখন আমরা এত কিছু ভাববো না, তখন আমরা ভাববো এখান থেকে আমি একটা পাচ্ছি, এই দুটোর মাঝখানে ফেলবো, এটা করবো, অ্যান্সার বের করবো। এত কিছু তোমাদের বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, ভালোগুলো প্রশ্ন হলো, 4টাই ভালো প্রশ্ন আছে, আরো 4টা প্রশ্ন, তারপর ট্রেনের অঙ্ক শুরু করবো। বলো, ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো বিশ্বজিৎ সহজ ছিল? একটু হার্ড ছিল, তাহলে মানে না, এসএসএল বিশেষ বলেছে কতদিন চলবে এই চ্যাপ্টার, তো চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে চালাতে হবে। আমি তাড়াহুড়ো করে ছেড়ে দিতে পারি কয়েকটা প্রশ্ন, সহজ সহজ প্রশ্ন করিয়ে, কিন্তু আমি বইটা কেন ধরেছি? আমি তো নোট করতে পারতাম, কতক্ষণ লাগতো? চ্যাটজিপিটিতে ফেলতাম, কয়েকটা প্রশ্ন আসতো, পিডিএফ করতাম, দিয়ে দিতাম, কিন্তু ওতে অরিজিনাল প্রশ্নগুলো সলভ হয় না। এই প্রশ্নগুলো তোমাদের কনসেপ্ট বিল্ড করছে না, আর সেটাই তোমাদের হেল্প করবে এক্সামে নাম্বার পেতে। প্রশ্ন যাই দিক, ডেটা যতই চেঞ্জ করে দিক, এর থেকে খুব একটা চেঞ্জ হবে না। সিজিএল লেন্সে একটু চেঞ্জ হবে যদি বাই যাই ডাব্লিউবি সিস্টেমে, তবে কনসেপ্ট এটাই থাকে। এগুলোই প্রশ্ন দেখবে তুমি বিসিএস মেন্সে দিয়েছি। না করো, হয়ে গেলে বলো, আমি পরেরটা বানাবো। 72 কিছু কিছু প্রশ্ন, এটা যেরকম আরবি সিবিটি 2 2022 এসেছে। আচ্ছা দেখছি, এটা হয়ে গেছে। মিটিয়ে তাহলে তুষার হলো, হয়ে গেছে। 1:1 মানে টাইমটাকে ভাগ করছি, টাইমটা টোটাল 6 ঘন্টা ছিল, এই 6 ঘন্টাকে 1:1 এ ভাগ করলাম, মানে 2 মিনিট মানে 6 মানে 3 ঘন্টা, 3 ঘন্টা করে ভাগ হয়ে গেল। তাহলে এই বাসেও যাবে 3 ঘন্টা, ট্রেনেও যাবে 3 ঘন্টা। ট্রেনের স্পিড 55 কে 3 দিয়ে গুণ করলাম, 165 आंसर। ক্লিয়ার? চলো দিন। সেভেন্টি টু নাম্বার প্রশ্ন, দেখি তো এটা কি বলছে। আমি দেখি এই প্রশ্নটাতে কি বলছে। 72 নম্বর প্রশ্ন বলেছে যে 60 কিলোমিটার অতিক্রম করতে অর্জুন রোহিতের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। সময় পার্থক্য দিয়ে দিল। অর্জুনের গতিবেগ দ্বিগুণ করলে ওই দূরত্ব অতিক্রম করতে রোহিতের থেকে 1 ঘন্টা আমাদের নেই, এটা আলাদা আছে। নেই, আমাদের কি আছে 72? এই স্যার একটি গাড়ির গতিবেগ 6 6 কিমি রাস্তা পর পর 4 বার। আচ্ছা, ওই বই থেকে ইম্পর্টেন্ট দেখিয়েছিলাম না? আচ্ছা বলো কি আছে। 6 কিমি রাস্তা পর পর 4টে যথাক্রমে 25 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা এর গতি। আচ্ছা, চারটি সমান দূরত্ব, তাই তো? আচ্ছা 6 কিমি করে 6 কিলোমিটার করে 6 কিলোমিটার
6 কিলোমিটার 6 কিলোমিটার 6 কিলোমিটার। স্পিড কি দিয়ে দিয়েছে? 25 25 কিলোমিটার পার আওয়ার, 50 50 কিলোমিটার পার আওয়ার, 75 আচ্ছা 75 কিলোমিটার পার আওয়ার, 150। আচ্ছা ঠিক আছে নেই, তবে এই প্রশ্নটা ভালো ছিল, কেন চেঞ্জ করলে যায় না। তাহলে তুমি দেখো ডিসটেন্স ইকুয়াল ফর্মুলা বলেছি, গড় গতিবেগের ফর্মুলা কি মনে করো? 2xy বাই x প্লাস y, যখন ডিসটেন্স সমান, তো এই দুটো যদি ধরি তাহলে এদের মধ্যে থেকে গড় গতিবেগ পাবো না, তাই তো? তাহলে এখান থেকে কি পাবো? 2 ইনটু 25 ইনটু 50 বাই 25 প্লাস 50 করা যায়। আবার এখান থেকে পাবো না, আমি আমি ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে না, 75 চলে আসছে, কাটছে কি গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো যখন তুমি করবে 2 ইনটু 75 ইনটু 150 বাই 75 প্লাস 150, গন্ডগোল হয়ে যাচ্ছে না? তো আমরা একটা জিনিস ভাবো তো, এই 75 আর 25 টাকে আলাদা করে দিলাম আর 50 আর 150 কে আলাদা করে দিলাম, সেটাও করা যায়, একই অ্যানসার হলো, অসুবিধা নেই, যেহেতু ডিসটেন্স একই আছে সব। বুঝতে পারলে? তার মানে আমি এইটা করতে চাই না, আমি চাইছি 25 আর 75 100 করব, 50 এর 200 হবে। তাহলে এই দুটোকে নিয়ে যদি গড় গতিবেগ বের করি তাহলে কত আসবে? তাহলে 2 ইনটু x বলতে 25 ইনটু 75 বাই 100 হয়ে গেল, 25 প্লাস 75 100, তাই তো? আর একটা পার্ট কত হলো? 50 আর 150 কে নিয়ে যদি করি তাহলে 2 ইনটু 50 ইনটু 150 বাই 200 হয়ে গেল, 0 0 0 0 কাটলো, আর এখানে 25 4, আবার তো সেই 10 মিনিট থেকেই গেল, কি লাভ হলো? যাই হোক, যেটা লাভ হচ্ছে 75 কে হাফ করার কথা আসছে 37.5, হ্যাঁ 37.5, তাহলে 37.5 করে দাও, 37.5 কিলোমিটার পার আওয়ার। আর এখান থেকে কাটলে 2 দিয়ে কাটলো কত? 75 কিলোমিটার পার আওয়ার হলো। তাহলে এবার যে এই দুটো দূরত্ব বেরোলো, এই দূরত্ব গতিবেগ বেরোলো, এই গতিবেগও তো 12 কিলোমিটার 12 কিলোমিটার হয়ে গেল না? 6 6 12, দুটোই 12 হলো কি না? তাহলে এবার এই দুটোকে নিয়ে আবার 2xy x y ফর্মুলাতে নিয়ে চলে আসো, তাহলে ওখান থেকে आंसर বেরিয়ে যাবে যে 2 ইনটু 37.5 ইনটু 75 বাই, যোগ করো কত আসবে? 25 12 125.5 নাকি? 25 না 100 না, এই আর কম আছে। আচ্ছা এবার বলে দিই, 37.5 কে আমি 25 আর 12.5 ভাবতে পারি না? তো 25 এর 75 সঙ্গে 100 হয়ে যায়, আর 12.5 ও 12 হবে, তাই না? তাহলে এবার 10 মিনিট 10 মিনিট উঠিয়ে ক্যালকুলেশন করো, যা হবে সেটা অ্যানসার। বুঝতে পারলে? তুমি যদি মনে করো স্যার এটা তো লাভ কি হলো, তো একটু তো নিচের পোরশন তো তাড়াতাড়ি হলো। এখানে হয়তো যে পোরশন 75 3 দিয়ে কাটতো, এখানে কেটে যেত, তো এখানে তো 0 থেকে যেত না, এখানে 25 দিয়ে এটাও কেটে যেত, 25 পেলে হ্যাঁ এটাও কেটে যেত, দুটোই কেটে যেত। আমি দেখালাম কেন, যে এমন কোনো ডেটা যদি পাই, সেটা আমরা এক্সামে যদি অন্য ডেটা দেয়, যদি ওই পাশাপাশি ধরে ক্যালকুলেশন 6000 সেটা করতে পারো, তুমি এটার সঙ্গে এটাও করতে পারো, কারণ দুটো সবগুলোতেই 6 কিলোমিটার, মানে এরকম কোনো ব্যাপার নেই, এটা যদি আগে চলে আসতো কোনো ডিফারেন্স হতো দুটো না, সেটাই হচ্ছে কথা। যে তুমি এটাতে করলে এটাতে যা আসবে आंसर, আমি এখান থেকে করে দেখিও সেটাতে একই आंसर আসার কথা। এখান থেকে যদি আমি করি তাহলে কত আসবে? এখানে কত হবে? 2 ইনটু 25 ইনটু 50 আর 75 থাকছে 25 দিনে 75, তাহলে 50 বাই 3 হয়ে গেল, আর এখানে কত আসবে? এখানে তোমার 225, তাই তো? 225 মানে 75, মানে 50 আর 25 ভাগলাম, 50 200 হয়ে গেল 25, তাহলে 2 ইনটু 75 ইনটু 150, 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে 3 25 এ 75, 25 দিয়ে 4 4 8 9 নাকি? 3 3 এ 9 আর 3 5 এ 15 50, এখানে 100 আসে, তাহলে এটা আরো ভালো হলো। তাহলে এখানে এটা তো কাটছে না, তারপরে এই দুটো স্পিড নিয়ে ক্যালকুলেশন করো, 2 ইনটু 50 বাই 3 ইনটু 100 বাই, এটা যোগ করতে অসুবিধা হয়ে যাবে, যাও কিছুই হবে না, 50 বাই 3 যোগ 100, তো এটা ক্যালকুলেশন করো, আনসার বলে হতো নিচেটা এলসিএম দেবে, হ্যাঁ সেটাও করো, লসও করে 3 দিয়ে উপরে চলে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে এখানে যদি আমি নিই তাহলে এখানে 300 হয়ে গেল, তাই তো? তাহলে আর এই 3টা কেটে গেল, তার মানে এখানে 350 আর উপরে 350, 50 দিয়ে কাটলে 16 16 5 7 দিয়ে
তার মানে 200/7 200/7 আর এখানেও তাই আসবে দেখো, ক্যালকুলেশন করে দেখো, এটা 200/7 আছে। আমার 50 কিমি পার চলে এসেছে। অ্যানসার 50 কেটে গেল, কাটবে কেটে যাচ্ছে, তাহলে এখানে কোথাও ভুল করলাম আমরা, এখানে এলসিএম ভুল করেছি, একই বেরোনোর কথা না। হুম, ওটা 100/3 হবে। তারপরে 2 ইনটু 100/3 স্যার 50/3, ওটা 100 ও 100 হবে, ঠিক ঠিক ঠিক, 100/3, 100/3 তো 33.3 দিন, তো 3 3 নেব না, বলতে কাটবে না তাহলে, হ্যাঁ, ইনটু 100/3 যোগ 100, তাহলে 3 যদি লসগু করে নিই তাহলে এখানে 300 হয়ে যাবে, তারপরে 400/3 হচ্ছে তো, স্যার 400 400/3, 3 400/3, এই 3 3 কেটে গেল, 0 0 কেটে গেল, আর 4 দিয়ে 25, 25 দিয়ে 50, আর এখানেও তাই হবে, 50 দিয়ে বেরোবে, কোনভাবে কাটো, 25 দিয়ে যদি কাটি, 25 3 75, 25 দিয়ে 4 25 100, 5 পড়েছে 125 45, 3 15 45, 15 দিয়ে কাটো, 15 দিয়ে 30, আর 5 দুটোই বেরিয়ে গেল, দুটোতেই বেরো, আচ্ছা তো বুঝতে ছাড়া, ঠিক আছে, তাহলে 72 আমাদের চল। কি আছে প্রশ্ন বলো, 74, এটা হয়ে গেছে, কোন কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল, যে কোনো দুটো ধরে কিলোমিটার হলো। একটা প্রশ্ন আমি দেখেছিলাম, একটা কোন সিজিএল এর প্রশ্ন এরকম ভাবে ছিল, ঠিক আছে, দেখো এখানে ধরে নাও এরকম ভাবে ছিল, এটা একটু দেখে নাও, যে এই যে স্ট্রাকচারটা দিল না, 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে, 3 ভাগে ভাগ করছে, 3 ভাগে তো তুমি জানো, 3 2 5 ভাগে ভাগ করেছিল, হ্যাঁ, এই এরকম ভাবে ভাগ করেছিল, এটাকে 2 ভাগে ভাগ করেছিল, আর এখানে 3 ভাগে ভাগ করেছিল, মানে এখানে রেখেছিল ধরো 1 2 3 কিলোমিটার, কত আসলো যোগ করো, 6, আর এখানে ধরো এখানে 2 আর 4 কনসেপ্ট আমি বোঝাতে চাইছি, এই তিনটের যে ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স ইকুয়াল, তাহলে এইখানে ফর্মুলা কি হয়ে যাবে, 3xyz বাই xy প্লাস yz প্লাস zx, যে তিনটে স্পিড নিয়ে করে নিলাম, ও সরি এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এই তিনটে রেশিও 2:2:2 করলো, আর এখানে ধরো 3:3 করলো, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, তাহলে এটা ডিসটেন্স যদি ইকুয়াল থাকে তাহলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, তিনটে স্পিড দিয়ে দিলে, জানা আছে, এটা জানা নেই না, একদিন করিয়েছিলাম না তোমাদের অ্যাভারেজ স্পিডের লেখানোটা, ওটা একটু গ্রুপে দিয়ে দিও তো, ঠিক আছে, তাহলে সবাই পেয়ে যাবে, হ্যাঁ, গ্রুপে ছবিগুলো দিয়ে দিও। তাহলে এখানে এটার ফর্মুলা হচ্ছে 3xyz বাই xy প্লাস yz প্লাস zx, আর এটার জন্য আমার কি ফর্মুলা আসবে, 2xy বাই x প্লাস y। যখন এই দুটো করে ফেলবো, তখন এটাও 6 কিলোমিটার ডিসটেন্স হয়ে গেল, এটাও 6 কিলোমিটার ডিসটেন্স হয়ে গেল, তখন আবার এইটা এই দুটো আলাদা আলাদা করে 2xy বাই x প্লাস y দিয়ে আবার ফর্মুলা ফেলবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা পরীক্ষায় আসা প্রশ্ন ছিল, ঠিক আছে, ডিফিকাল্ট প্রশ্ন, এটা হয়ে গেছে, উত্তর মিলিয়ে নিয়েছো, চলো এবার চলে আসবে 74। দেখো কি বলছে, 74 কি আছে প্রশ্নটা একবার বড়, এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিলোমিটার পর পর ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে, এটা তো সহজ প্রশ্ন আছে, সহজ প্রশ্ন না, কিন্তু এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাও আসে কিরকম বলছে দেখো, এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে সে যাচ্ছে, প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে, নরমালি 90 কিলোমিটার, স্পিড কত 18 কিলোমিটার পার আওয়ার, ডিসটেন্স আছে 90 কিলোমিটার, তাহলে তার জন্য সময় কত লাগবে, 90/18 মানে 5 ঘন্টা, 5 ঘন্টা তো এমনি লাগতো, যদি সে না থামতো, সে থেমেছে তো,
কতবার থেমেছে সেটা তোমাকে বিচার করতে হবে। প্রথম কথা হচ্ছে 7 কিলোমিটার পর পর সে 6 মিনিট করে থামে, তো 7 কিলোমিটারের ব্রেক কটা পাচ্ছি 90 কিলোমিটার যেতে, সেটা ভাবো। 90/7 আচ্ছা 90/7 যদি করি তাহলে কি দাঁড়ায়, 90/7 যদি করি তাহলে 7 থেকে 7 20 7 2 14, 12 এইটার কোনো কাজ নেই, কারণ লাস্ট বার সে থামবেও না, যদি মিলেও যেত না তাহলে শেষবার কিন্তু বাদ দিতে হতো, এটা মাথায় রাখবে। যদি আমার এখানে 91 থাকতো তাহলে মিলে যেত, তাও কিন্তু শেষবার আমি নিতাম না, কারণ শেষবারের ব্রেক টাইমটা ধরা হচ্ছে না, সে তো ফাইনালি পৌঁছে গেল। মানে এটাতে মেলে নিয়ে সহজ হয়ে গেল প্রশ্নটা, যদি মিলতো সেটাই খুব ডিফিকাল্ট হয়ে যেত। যদি মিলতো তাহলে আমরা কি 13 বার নিতাম না, 13 - 1, কারণ 13 বার তারা ব্রেক করছে, ফাইনালি তো সে ডেস্টিনেশনে পৌঁছালে তো সেটা ব্রেক হয় না। সে পৌঁছে বন্ধ হয়েছে। তুমি হাঁটতে হাঁটতে মাঝখানে 1 কিলোমিটার হাঁটছো, নিয়ে চা খাচ্ছ, বাড়িতে এসে তো তুমি চা কফি ঘুমাও যাই কিছু করো, তো ওটার জন্য তো ব্রেক বলে না সেটাকে। তাহলে এটাও তাই, এটাকেই বোঝানোর জন্য আমি বললাম। তাহলে এখানে কতবার ব্রেক হচ্ছে 12 টাইম, তাই না? আর প্রত্যেকটা টাইমে কয় মিনিট করে ব্রেক হচ্ছে 6 মিনিট করে, তাহলে 6 দিয়ে যদি গুণ করি 6 বার 72 মিনিট, তাহলে 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট নাকি? 12 মিনিট 1 ঘন্টা 12 মিনিট, তাহলে এর সঙ্গে যোগ করে দাও 1 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট। তাহলে 6 ঘন্টা 12 মিনিট সময় লাগছে। ক্লিয়ার হয়েছে? পেরে গেছি না, কারণ এটা আগে আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, এই যে কটা পড়িয়ে দিলাম না তোমাদের স্টার্ট দিয়ে, তুমি দেখে নাও যে পরীক্ষা তুমি ধরে নাও এগুলোর বাইরে নেই পরীক্ষায় প্রশ্ন। তোমাদের কঠিন চ্যাপ্টারটাই ধরেছি প্রথমে, না টাইম স্পিড ডিসটেন্স সবাই কঠিন কঠিন বলে, ওটাকে সহজ করে দিই আগে, বাকি তো ইজিলি হয়ে যাবে। কনসেপ্টগুলো ক্লিয়ার করো ভালো করে। হয়েছে 72 74 হয়ে গেল, 78 আর 82। 78 পুরি জানা 78 নম্বর প্রশ্ন কি আছে? 1.34 কিমি দূরবর্তী কোন স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত? এই ক্ষেত্রে হ্যাঁ, শব্দের গতিবেগ বিভিন্ন মাধ্যমে আলাদা হতে পারে, তো এখানে কত আছে সেটা দেখতে বলেছে। চলো ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, সেটাকে আমরা বুঝবো। এটা হয়ে গেল বল, ঠিক আছে। হ্যাঁ, এটা নতুন বই আছে। তাহলে এবার 78 করো। 78 নম্বর প্রশ্ন বলেছে 1.34 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে 1.34 কিলোমিটার কোন স্থান, দুটো স্থানের মধ্যে দূরত্ব 1.34 কিলোমিটার। ঠিক আছে, কি বলছে দেখি। দূরবর্তী কোন স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। আচ্ছা, 4 এবং 1.3 কিলোমিটার এই কথা। এটা তো সহজ হয়ে গেল প্রশ্নটা। আমি আরেকটা প্রশ্ন, এটা তো খুবই সহজ, কেন মিটারে আছে না, তাহলে এখানে তো কিছুই নেই। একটা এখান থেকে গুলি চালানো হয়েছে, আর এখানে একটা স্থান, এই স্থানে পৌঁছাতে টাইম কত নিয়েছে 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড আর এটা ডিসটেন্স স্পিড চেয়েছি না, তাহলে এটাকে 1.34 কিলোমিটারকে 34 কিলোমিটার পার আওয়ার কে, যে এটা কিলোমিটারকে তুমি আগে মিটারে করবে, তাহলে মিটারে করলে কত আসছে 1340 মিটার, তাই না? তাহলে হ্যাঁ 4 দিয়ে সোজা প্রশ্ন ছিল এটা, কিন্তু প্রশ্নটা সোজা আছে। আমি একটা উদাহরণের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই ডিফিকাল্ট, এখানে দেয়নি নাকি আর কোনো, তারপর একটা 82 আছে স্যার। হ্যাঁ এটাই চাইছিলাম। তো এটা তো সহজ প্রশ্ন, বুঝতে পারলে কিছুই নেই এখানে, ডিসটেন্স আর এটা টাইম, আর স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। যেহেতু শব্দের গতি এখানে মিটার পার সেকেন্ডে চাইছে, তাহলে আমি যেটা মিটার করে নিলাম, কিলোমিটার ইকুয়াল টু 1340 মিটার, তাহলে 1340 বাই 4, তো ভাগ করো 3 4 12, আবার 3 4 12, 4 5 20,
এত মিটার পার সেকেন্ড, এটা শব্দের গতিবেগ এই ক্ষেত্রে পেয়ে গেল। 332 থাকে না বাই ডিফল্ট, হ্যাঁ স্যার। তো সেটা কম বেশি হতে পারে, 2 3 4 15 পারবে মাধ্যমের উপর ডিপেন্ড করে। চলো এটা হয়েছে, 82টা দেখি। আরো কিছু ভালো প্রশ্ন ছিল এখানে, তো এখন আপাতত দেখতে পাচ্ছি না। তোমরা প্র্যাকটিস করতে করতে আটকালে বলবে। হ্যাঁ স্যার। এখানে একটা 97 নম্বর প্রশ্ন ভালো আছে, নতুন নাম্বার, নতুন বই 97 দিল, 10টা মনে করেছিল, 8টা রওনা দিল, 8টা পৌঁছালো। হ্যাঁ এটা করে দেবো, 97টা করে দেবো। 97 প্রশ্নটা একই রকম প্রশ্ন, মানে তোমাদের বইয়ে পুরোনো বইয়ে ছিল, ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এখানে খুঁজে পাচ্ছি না। কি স্যার প্রশ্নটা? 97 নম্বর কোশ্চেনটা একটু ছবি তুলে দাও তো করবে। আচ্ছা উদাহরণে আছে, না হলে হয়তো অন্য ভাবে আছে, কোশ্চেন থাকেই কারণ একই রকমই না। তুমি কেন অপশন ঠিক করে চলো আগে আমরা করে ফেলি। কত নাম্বার এবার? 82। এরপরে 97 বললাম না, 97। প্রশ্নটা দেখো খুব ভালো করে বুঝবে, শান্ত মাথায়, ঠিক আছে, খুব ঘাবড়ানোর দরকার নেই। প্রশ্নটা বলেছে এক স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেন করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তির প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল, ট্রেনের গতিবেগ কত? কি বলছে? ধরে নাও এই পয়েন্ট থেকে কামান দাগা হচ্ছে, হলো, কামান দাগাতে গুলি কোথায় পড়ুক, গোলা কোথায় পড়ুক আমার দেখার দরকার নেই, শব্দ শুনতে পাচ্ছি। আর কামান দাগা হচ্ছে কত সেকেন্ড পর পর? 11 মিনিট 45 সেকেন্ড পর পরই কামান দাগা হচ্ছে, মানে এইটাই টাইম লেন্থ ফিক্স করে রেখেছে। 11 মিনিট 45 সেকেন্ড পরে একটা কামান দাগলো, তারপরে আবার 11 মিনিট 45 সেকেন্ড পর কামান দাগলো, এটা চলতেই থাকছে। কিন্তু কোন একটা মোমেন্টে কোন একটা ব্যক্তি এখানে ছিল, ব্যক্তিটা এদিকে হাঁটছে, ঠিক আছে, প্রথম কামান শব্দটা শুনলো, শব্দ তো একই স্পিডে চলছে, শব্দ এরকম না যে লোকটা আসছে একটু আস্তে আস্তে যায়, আস্তে একটু জোরে যায়, এরকম তো ব্যাপার নেই, শব্দ নিজের গতিবেগে চলছে ইজিলি। হ্যাঁ, কোন একটা সময় লোকটি এখানে শব্দ শুনতে পেল, প্রথম কামান দাগার আওয়াজটা শুনতে পেল, কিন্তু তারপরেও তাহলে ওখানে যদি ওই পড়ে থাকতো তাহলে 11 মিনিট 45 সেকেন্ড পর পরই শুনতে পেত, এটাই ধরে নাও। ও কারণটা কি? ধরো সে এখানে ওখানে 1 মিনিট পর পর যদি আওয়াজ করে, তাহলে আমি ওখানে 1 মিনিট পর পর শুনতে পাবো, একটু পরে হবে, ধরো কিছুক্ষণ সেকেন্ড পরে শুনতে পেলো, যেরকম 11 মিনিট 45 সেকেন্ড পর এখানে আওয়াজটা হলো, আওয়াজটা যেতে 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 এখানে এসে পৌঁছালো, এসে বললো যে স্যার এখানে যখন আওয়াজ হলো তখন তো এখানে শুনতে পাচ্ছি, এখানে শুনতে পাচ্ছি না, কিন্তু এই দুটো সাউন্ডের যে গ্যাপটা ছিল, এখানেও তো দুটো সাউন্ডের গ্যাপ তো সেমই থাকবে, তাহলে এখানেও যদি আমি দাঁড়িয়ে থাকতাম, সাউন্ড আস্তে আস্তে সময় লাগছে, তা আস্তে আস্তে যে সময় লাগুক না কেন, এখানেও তো 11 মিনিট 45 সেকেন্ড পর পরই আওয়াজটা শুনবো, একই না? কিন্তু ও বললো যেহেতু লোকটা একটু এগিয়ে আসছিল, এই মোমেন্টে গিয়ে সে 11 মিনিটে আওয়াজটা শুনতে পেল, তাই তো? এটাই তো হয়েছে, আর তো কিছু নেই। আর কি দিয়েছে আমাদের? উইন্ডের স্পিড কত দিয়েছে? কত দিয়েছে? শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড, 330 সেকেন্ড বলতেছিল। আর কিছু দেন? প্রশ্ন কি জিজ্ঞাসা করছে? প্রশ্ন কি জিজ্ঞাসা করছে? ট্রেন, আচ্ছা এখানে, আচ্ছা হ্যাঁ ট্রেন বলেছে তো এখানে, আর ট্রেনে বসে থাকা কোনো একটা ব্যক্তি, মানে ওই ব্যক্তি ধরো, ওই ট্রেনই ধরো, এখানে ট্রেনের গতিবেগের কোনো লেন্থ কিছু চেঞ্জ করার দরকার নেই, কিছু ডিফারেন্স হবেই না, ঠিক আছে, ওই হিসাবে দেখতে গেলে। কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমি বিচারই করছি না, আমি ট্রেনে বসে থাকা একটা মানুষের দৈর্ঘ্য বিচার করছি, সেই হিসাবে মানুষের তো দৈর্ঘ্য এত কিলোমিটারের মধ্যে খুবই তো কম, নগণ্য, তার জন্য মানুষের দৈর্ঘ্য ধরা হয় না। একটু পরে ট্রেনের অঙ্ক শুরু করবে, বুঝতে পারবে কনসেপ্টটা। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটা এই শব্দ এদিকে যাচ্ছে আর ট্রেনটা এদিকে আসছে, তো এখানে কি দাঁড়ালো? রিলেটিভ স্পিড, তাই তো, আপেক্ষিক
যোগ হচ্ছে নাকি না? তাহলে এখানে কত ছিল 330 মিটার পার সেকেন্ড প্লাস এক্স ধরে নামটা আচ্ছা মিটার পার সেকেন্ড বলা যায় সরি এত মিটার পার সেকেন্ড বলে এটা ক্লিয়ার? তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, দুটোকে যোগ করে দাও একে অপরের দিকে। আর কি আছে? টাইম লেগেছে, কতক্ষণ টাইম লাগলো এখান থেকে এখানে পৌঁছাতে, কত সময় লাগলো? কত সময় লাগলো বলো দেখি তো, লিখি 45 সেকেন্ড 11 মিনিট। এদিকে আসলে ওদিকে তো দেখো 45 সেকেন্ড হবে না 11 মিনিট বাবু? ব্যক্তি 45 সেকেন্ড লাগাচ্ছে না, আচ্ছা ব্যক্তিটা এগুলো 45 সেকেন্ড 45 সেকেন্ড ডিফারেন্সটা ক্রিয়েট হলো, তাই তো? 45 সেকেন্ড কত হলো? 45 সেকেন্ড, তার মানে 45 সেকেন্ড নয়, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে 11 মিনিট 45 সেকেন্ড পর পর কাউন্টটা দাঁড়ানো হচ্ছে, তাই তো? আর 11 মিনিট পরে মিট করলো, হিসাব তো তাই বলছে। আগে 11 মিনিট 45 সেকেন্ড লাগতো, এখন কতক্ষণ সময় লাগছে তাদের মিট করতে? তাদের মিট করতে মানে কি, এইখানে কোনো একটা শব্দের কণা এখান থেকে এতটা পৌঁছালো আর আমি এখানে এতটা পৌঁছালাম, তাহলে 11 মিনিটে মিট করলাম। এটা বলা যায় কি 11 মিনিটের সময় মিটটা করে নিয়েছি, সে 45 সেকেন্ড কভার হয়ে গেল, যেহেতু স্পিডটা যুক্ত হয়ে যাচ্ছে তাই হচ্ছে না, বুঝতে পারলে না? ক্লিয়ার হয়নি? আচ্ছা দেখো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, দেখো এখানে রিলেটিভ স্পিড দুটো যোগ কর, টাইমটা কত হবে বলো, টোটাল টাইম কত লাগলো? এর এখান থেকে এতটা পৌঁছাতে যতটা সময় লেগেছে, এর এখান থেকে এতটা পৌঁছাতে ততটা সময় লাগলো। হ্যাঁ, এখানে যদি স্থির থাকতো তাহলে শব্দের জন্য সময়টা কত লাগতো? 11 মিনিট 45 সেকেন্ড। সে পেরিয়ে গেছে, এখন তো কম টাইম লাগলো, তাহলে টাইম তো 11 মিনিটই লাগলো না, 45 সেকেন্ড কেন ভাবছো? বুঝতে পারলে না? আরেকবার বলবো, 11 মিনিট আমি আরেকটা অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো এ আর বি দুটো ব্যক্তি আছে, এ এখানে 16 ঘন্টায় পৌঁছায়, ঠিক আছে 16 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বি যখন আগাতে শুরু করলো তাহলে কোথাও গিয়ে ওটা 10 ঘন্টায় মিলতে হলো। তাহলে বলো এবার টাইমটা কত লাগলো? 10 ঘন্টা বলবো না 6 ঘন্টা বলবো? কেন 10 ঘন্টা? বড় বড় ভ্যালু আছে তাই? না তাহলে 10 ঘন্টার কারণ কি এখান থেকে মিট করলো না এটা? তাহলে এখানেও তো টাইমে মিটই হচ্ছে না। শব্দ ধরনের একটা মানুষ স্পিডম্যান বা এরকম কিছু একটা, ওই স্পিডে যাচ্ছে শব্দের গতিবেগে, শব্দ এখানে এসে মিট করলো মানুষের সঙ্গে, সময় লাগলো 12 মিনিট 11 মিনিট, তাহলে তো টাইমটা মানে 11 মিনিটই হলো না। আচ্ছা এবার ক্লিয়ার? আর লাগবে হচ্ছে ডিসটেন্স কত? ডিসটেন্স 330 হয়ে যাবে, 330 তো স্পিড, স্পিডের জোরটা তার সঙ্গে এখান থেকে এতটা টাইম বলে দিয়েছে, টাইমের সঙ্গে গুণ করলে আমার ডিসটেন্স পেয়ে যাবো, পাবো কি না? ব্যাস হয়ে গেল। তাহলে আমি সবগুলোতে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, যেহেতু এটা মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে? তাহলে এটা মিনিট আছে, তাহলে মিনিট মানে 11 × 60 করলে সেকেন্ড হয়ে গেল। আর এখানে তাহলে কত আসছে? 330 মিটার পার সেকেন্ড স্পিড এটা, আর ইনটু টাইম কত হবে? 11 মিনিট 45 সেকেন্ড, এটা টাইম। তো গুণ করবে, গুণ করলে ডিসটেন্স পেয়ে যাবো। তাহলে এই দুটো থেকে এই দুটো দেখো টাইম আর ডিসটেন্স পেলে একটা রিলেটিভ স্পিড পাবো কি না? হ্যাঁ, আর সেটা ইকুয়াল টু এটা প্লাস এটা হবে, x এর ভ্যালু বের করুন, অ্যান্সার বের করুন। তোমাদের এখানে বোঝার জায়গাটা কোথায়? এই 11 মিনিট, আর কিচ্ছু নেই এখানে কনসেপ্ট। তোমরা বুঝতেই পারছো যে সব মানে শব্দটা যে গতিবেগটা যাচ্ছে, শব্দ এখান থেকে ট্রাভেল করা শুরু করেছে, সে এখানে গিয়ে পৌঁছেছে, সেখানে মানুষটাও পৌঁছে গেছে। আমি এমন একটা কভার করলাম, হয়তো এখানে গিয়ে পৌঁছেছে, এটা হতে পারে, আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? এটা যদি ডিসটেন্স থাকে, এখানে যদি মানুষটা থাকতো, তাহলে 11 মিনিট 45 সেকেন্ড পর পর স্পিড মানে সাউন্ড 330 মিটার পার সেকেন্ডে এতটা ট্রাভেল করতো, তাই না? তাহলে এটাই তো ডিসটেন্স হয়ে গেল,
ডিসটেন্স মানে দূরত্ব, দূরত্ব তো গতিবেগ আর সময়ের সঙ্গে গুণ, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সময়, পেয়ে গেলাম এই দুটো থেকে আমি রিলেটিভ স্পিডই বেরোবো, মানে যেটা বেরোবে সেটা রিলেটিভ স্পিডই বেরোবে, আর এটার সঙ্গে এটাকে সমান করে দেবো, বা এখান থেকে 30 বাদ দিয়ে দিলে আমি x বা 10 গতিবেগ পেয়ে যাবো। আর সেটা যদি উত্তর ঘন্টায় থাকে, কিলোমিটার পার আওয়ার থাকে, আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দেবো। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কখনোই বলবো না, ইউনিট গুলো মিটার পার সেকেন্ড আছে, তাহলে এটাও সেকেন্ড আর এটাও দেখো গুণ করলে এটা মিটারে আসবে। আমি মাঝখানে কোনটাই করিনি, কিন্তু মিনিটের সঙ্গে গুণ করে দিলাম, তাহলে এটা করতে যাবো না। যদি ঘন্টায় করতে হতো তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার নিতে হতো, এটাকে কিলোমিটার আওয়ার চেঞ্জ করতে হতো, তাহলে এটা ঘন্টায় কনভার্ট করতে হতো, আর এটাকেও তখন ঘন্টায় কনভার্ট করে করতে হতো। মানে আমি প্রথমে বলে দিয়েছি, কিলোমিটার কিলোমিটার পার আওয়ার আর আওয়ার এটা একটা সেট, আর মিটার মিটার পার সেকেন্ড আর সেকেন্ড আলাদা সেট, তার মাঝখানে কিছু হবে না। মিনিট দিয়ে গুণ করতে গেলে পুরো গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? চলো করে ফেলো অঙ্কটা, ভালো প্রশ্ন করে দিলাম, খুব সহজ ভাবে। উদাহরণে দুটো প্রশ্ন আছে এরকম টাইপের, হ্যাঁ তোমরা একটু প্র্যাকটিস করো, যদি অসুবিধা হয় আমি বলে দেবো। হয়েছে? আচ্ছা করছো, করো করে অ্যানসার বের করে কথা হচ্ছে, বলো। অ্যানসার বের করে বলো কথা হচ্ছে। হলো না? করে দিতে হবে আমাকে। তাহলে এখানে 6 11 660, তাই তো? তাহলে এখানে 660 সেকেন্ড, আর এখানে 330 ইনটু 660 এর সঙ্গে 45 যোগ 705, নাকি? এটা কি দাঁড়ালো? ডিসটেন্স গুণ করব না আমরা, কাটবো একবারে ডাইরেক্ট, ডাইরেক্ট কাটবো, আমরা গুণ করে কাটার কি দরকার? তো এটা ডিসটেন্স বাই টাইম স্পিড হবে, তাহলে ডিসটেন্স আছে তোমার 330 ইনটু 705 বাই 660, কেটে গেল 2 দিয়ে, তাই না? আচ্ছা তো 2 দিয়ে কেটে দাও এটা, তাহলে কত আসবে? 335 হয়ে গেল, 35 2.5, নাকি? 352.5 এসেছে? তো 352 মানে এটা ইকুয়াল টু 352.5, তাহলে এখান থেকে 330 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকলো কত? 22.5 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা অপশনে কিলোমিটার পার আওয়ার আছে, নাকি? হ্যাঁ, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে করে দাও, তাহলে 22.5 ইনটু কত? 18/5, 10 উড়িয়ে দাও, নিচে 0, 5 দিয়ে কাটো, 5 4 নিচে 20, 5 নিচে 25, 45, 5 দিয়ে কাটো, আচ্ছা 5 5 9 45 2 9 81 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা স্যার, প্রথমে কিলোমিটার পার আওয়ার করে নিলে ভালো হতো নাকি? না ঠিক আছে, একটা সেট ধরে চলো, হয় মিটার পার সেকেন্ড আর কিলোমিটার। যেহেতু এই 11 মিনিট 45 সেকেন্ডে কিলোমিটার আসতে গেলে অনেক ভগ্নাংশ তৈরি হয়ে যেত, তো ওটা মিটারই ঠিক আছে, হয়েছে? তাহলে এটা কখনো গুণ করতে চাও, কোনোদিনও নয়। অঙ্ক কমপ্লিট না হলে গুণ পুরোপুরি করব না, যদি যোগ বিয়োগ মাঝে না থাকে। এটা তো গুণ ভাগ আছে না, তো কেটে যাবে।
বলো ক্লিয়ার হয়েছে? এটা অ্যান্সার এসেছিল 81 কিলোমিটার পার আওয়ার। হয়ে গেছে? করো করলাম স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে করলাম। আমি প্রথমে করলাম হচ্ছে এটা 66, এটা এত, তাহলে এখানে করলাম স্পিড, রিলেটিভ স্পিড এখানে বের করলাম, রিলেটিভ স্পিড, ডিসটেন্স, এটা ডিসটেন্স আর এটা টাইম। তাহলে এখান থেকে বের হলো এত, এটা কি থাকবে? এই দুটো তাহলে যোগফলের সমান, তাই না? এই দুটো এটা তো রিলেটিভ স্পিডই বের হচ্ছে না, যোগফলের সমান। 330 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল x, x এর ভ্যালু বেরিয়ে গেল। এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে করে দিলাম, 81 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? পরের প্রশ্ন করো। লাস্ট প্রশ্ন বললাম 97 করো। গ্রুপে দিয়েছে, তবে বই নেই, গ্রুপে দিল, নতুন বই আছে। প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। বলো ক্লিয়ার হলে মিটাও। বলো হয়েছে? মিটে দিলাম তো। নাইনটি-7 নাম্বার কোশ্চেন। দেখো প্রশ্নটা কি বলছে যে আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হলো, সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছালো। মুম্বাই থেকে ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু ধরলাম, মুম্বাই থেকে বেঙ্গালুরু। আকাশ কটার সময় বেরিয়েছে? সকাল 6টায় 6 AM। পৌঁছালো কখন? 10 AM 10 AM। একই ডিস্টেন্স, এরপরে কেউ গেল প্রকাশ 8টায় ব্যাঙ্গালোরে, না না ব্যাঙ্গালোর থেকে রওনা আচ্ছা প্রকাশ এখানে আছে না, প্রকাশ 8 AM ব্যাঙ্গালোর থেকে রওনা দিল, আর এখানে এসে বলে পৌঁছালো 11:30 হচ্ছে। তাহলে আমার প্রথম কাজ হবে, ডিসটেন্স যেহেতু একই, তাই তো ডিসটেন্স তো একই, তাহলে আকাশ ইজ টু প্রকাশ, এদের টাইম কত লাগছে দেখে নিয়ে। তাহলে 6 থেকে 10 কত ঘন্টা? 4 ঘন্টা, আর 4 ঘন্টা, তাই তো 4 ঘন্টা। আর প্রকাশ 8 থেকে এটা কত? 3.5 ঘন্টা নাকি? 3.5 ঘন্টা। তাহলে যদি রেশিও করি তাহলে 8:7 হয়ে গেল। স্পিডের রেশিও কি হয়ে যাবে? 7:8 গুণ করে দিলাম 2 দিয়ে, কারণ না যেহেতু 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, 4 দুগুণে 8 হয়। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে স্যার ডিসটেন্স একটা ধরে নিলে ভালো হতো না, ক্যালকুলেশন করতে সুবিধা হতো। সেই ডিসটেন্সটা কি ধরবো? 4 সাথে 28, 28 কিলোমিটার। কেন 7 ধরবো? আমি কেটে দিলাম যে 2 দিয়ে গুণ করে হ্যাঁ, ও সরি ঠিক 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 28 কেন আমার পয়েন্ট চলে আসবে না। হ্যাঁ কত? 8 আর 7 বা যে কোনো তোমরাই করো, 7 আর 56 56 কিলোমিটার পুরো ডিসটেন্স ধরে নিলাম। এবার সুবিধা হবে, কেন সুবিধা হবে? আমার কথা হচ্ছে বলেছে তো কোন সময় মিট করবে বা কখন মিট করবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আমি আর বললাম না, এরকমই কিছু একটা হবে। প্রথম কথা 8টা থেকে শুরু করেছে, তোমাকে ডিসাইড করতে হবে 8টাতে ওই কোথায় ছিল, 8টা থেকে ওদের মধ্যে ক্যালকুলেশন করতে হবে, তার আগে থেকে নয়। যে এখানে 6টায় বেরিয়েছে তো 8টায় ধরলাম এখানে আছে,
8 AM এ আকাশ এখানে পৌঁছেছে 8 AM। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে হবে কোথায় আমরা মিট করবে। কিভাবে করব? তো প্রথম কথা 2 ঘন্টা সে চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, তো 2 ঘন্টা স্পিড ধরে 7 দিয়ে করে নাও, 7 দুগুণে 14, তাই তো 14 কেন হবে 8 8 8 সরি 4 কেন হচ্ছে স্পিড না টাইম 8 ছিল, স্পিড 7 সরি ভুল হয়েছে, এটা এখানেই কথা। হ্যাঁ স্পিড 7 স্পিড 8 ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে। 4 সাথে 28 হয় 8 20। হ্যাঁ তাহলে রেশিওটা কি আছে? আমি একটার ভ্যালু একটা রেশিও নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ দুটো রেশিও নিয়ে করলে গন্ডগোল হয়ে যাবে। একটার ভ্যালু একটা রেশিও, দুটো রেশিও থাকলে হবে না, দুটো ভ্যালু থাকলে তো অ্যানসারই বেরিয়ে যাবে। তো একটার ভ্যালু একটা রেশিও নিয়ে কাজ করব। তাহলে এখানে 56 হলো না, এখানে কত আসলো 4 সাথে 28 28 কিলোমিটার। এবার বুঝো ভালো করে। হ্যাঁ তাহলে সেম স্পিডে 7 কিলোমিটার পার আওয়ার, স্পিড মানে কি 7 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 7 কিলোমিটার পার আওয়ার আকাশ 2 ঘন্টা পার করে দিয়েছে, তো 2 আওয়ার্স পার করে দিয়েছে। তাহলে কত কিলোমিটার এগিয়ে যাবে? 14 ওটাই বলছিলাম। তাহলে 14 কিলোমিটার সেই এগিয়ে গেছে। বাকি রয়েছে কত? টোটাল যদি 28 হয় 14 তাহলে বাকি আছে কি? এখানে 14 কিলোমিটার পড়ে আছে। এবার এখানে তাদের রিলেটিভ স্পিড কাজে লাগিয়ে মিট করতে হবে। কিভাবে মিট করব? তাদের রিলেটিভ স্পিড কত হলো? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রশ্ন কি বলেছে বলো তো? তারা কোন সময়ে একে অপরকে অতিক্রম করবে? কোন সময়, কোন এক্স্যাক্টলি টাইম চেয়েছে। আচ্ছা এক্স্যাক্টলি টাইম আগে আমরা ডিসটেন্সটা কভার করি। তাহলে এখানে দেখো 15 কিলোমিটার, এখানে আছে কত 14 কিলোমিটার, 1 ঘন্টার কম সময় লাগবে, তাই না? তো মিট করছে, ধরো কোন একটা জায়গায় মিট করলো, এই জায়গাটা মিট করলো, তাহলে এও যে সময় পৌঁছাবে এও সেই সময় পৌঁছাবে। তো সময়টা কত হবে টোটাল? তাহলে এখানে টাইম ইকুয়াল টু কি হবে? ডিসটেন্স বাই স্পিড। এখানে স্পিড বলতে রিলেটিভ স্পিড, তো রিলেটিভ স্পিড মানে কত আসলে? ডিসটেন্স আছে 14 কিলোমিটার আর এখানে আসলো 15, তাহলে 14 বাই 15 এত ঘন্টা কিলোমিটার আছে, তো সেটাকে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এত মিনিট 4 × 60 তাহলে 56 মিনিট। তাহলে প্রথম কথা 8টা বেজে 56 মিনিটে তাদের কত মিনিট হবে বলো? 8:56 তে মিট হয়ে গেল। এবার প্রকাশ এখান থেকে বের হচ্ছে, এখানে তো 11:30 পৌঁছাবে, আর এখান থেকে 8টা মিনিটে চলে এসেছিল, তাহলে 8:56 এর পরে এখানেও 10টায় পৌঁছে। প্রশ্ন আচ্ছা উত্তর কি মিলেছে? না মেলেই না। 50 আর 56 8টা 50 8:50 আছে, 8:56 অপশনই নেই, কোথাও ভুল হলো কি? দেখে নিচ্ছি আরেকবার। 6টা থেকে শুরু করেছে, 6টা থেকে 10টা কত ঘন্টা? 4 ঘন্টা। আর 8টা থেকে 11:30 কত ঘন্টা? 3.5 ঘন্টা হচ্ছে তো। 8 4 12 12 থেকে 8 3 11 আর 3.5 হ্যাঁ 3.5 হচ্ছে। তাহলে এখানে 4 এখানে 8 7 সেটা ঠিক আছে 7:8। তাহলে স্পিড 7:8 7 আর 15 4 28 56 তো হচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি 14 কিলোমিটার 28 তো 14 কিলোমিটার পার করে দিচ্ছি 7 × 14 8 8 16 3 8 24 24 4 28 সেটাও ঠিক আছে। আচ্ছা কেন বলে না 4 7 28 সেটাও ঠিক আছে। তাহলে 14 কিলোমিটার যদি পার করে দিই 6 থেকে 8টা 2 ঘন্টা পার হয়ে গেল। তাহলে 8টা থেকে 10টা আর এই 8টা থেকে এইদিকে যাচ্ছে, তাহলে দুজনেই 8টা থেকে শুরু করেছে। এর স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এর স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার আর এর স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে 7 আর 15 ইউনিট, তাহলে রিলেটিভ স্পিড 15 ঠিক আছে। ডিসটেন্স কত কভার করছি 14, সেটাও ঠিক আছে। 14 বাই 15 ঘন্টাকে মিনিটে করলাম 60 দিয়ে গুণ করলাম, 4 15 60 4 14 56 এটাই হবে आंसर। এটা ছাড়া উপায় নেই, এটাই হবে आंसर। ঠিক আছে आंसर এখানে ডোজ দেওয়া আছে, এখানে এখানে 10 দেওয়া আছে, একই প্রশ্ন আছে কি 97 ওখানে কি কোনো কানেকশন করা আছে দেখো তো প্রশ্নে? স্যার 97 ও উত্তর ডোজ ওটা নেই, আছে, ওটা নেই। হ্যাঁ 97 উত্তর ডোজ আছে আমাদের বই। 97 এর প্রশ্ন 10 সকাল 10টায় কোন সময় তারা একত্রে একে অপরকে অতিক্রম করবে? সকাল 10টার সময়। 10টা দিয়ে তো পৌঁছে গেল ওখানে, ও তো বেরিয়ে গেছে অলরেডি 8টা। হ্যাঁ কখনই করবে না,
সকাল 10টা তো কখনো হবেই না। হবে। দেখি একটু বিচার করি অপশনগুলো ঠিক আছে কি। 8:32 সম্ভব? না 8:32 তো সম্ভবই না। তুমি 8:32 কিছুটা এড়াবো, অতটা আসতে পারবো না ভাই। না, এটাই অ্যানসার, বুঝেছো? কনসেপ্ট এটাই। প্রশ্ন হয়তো অপশন ভুল বা কোনো কিছু হতে পারে, কারণ কনসেপ্ট এটাই, ঠিক আছে? মানে আমরা কিভাবে এগোলাম, এই সেম প্রশ্নটা একটা ছিল, আমি তাও একটা খুঁজি তো, এটা মানে ট্রেনে পাবো না। স্যার হুম, ওটা রিপিট করে দেবেন। এই প্রশ্নটা আমি করে দিচ্ছি, কিন্তু একটা আনসার না মিললে না, এটা একটু গন্ডগোল হয়ে যায়। এই যে 52 নম্বর প্রশ্নটা করো তো। করে দিচ্ছি, একই প্রশ্ন কিনে একটু দেখো তো। 52 আর 53 এই দুটোর মধ্যে কোনো একটা আছে? 5টা থেকে শুরু করে কি স্থানে এবারে পৌঁছায়? হ্যাঁ, 53 নম্বর প্রশ্নটা একই আছে প্রশ্ন, সেম আছে, সেম কনসেপ্ট। 53 নম্বর আছে, 92 53 নম্বর আচ্ছা একই। আর স্যার স্পিডটা আপনি দ্বিগুণ ধরলেন ওটা বলছেন। স্পিডটাকে দ্বিগুণ করি, এই জায়গাটা তুমি গন্ডগোল করছো। প্রথম কথা, এটা তো ভ্যালু দিয়েছে না, এটাকে দ্বিগুণ করলাম মানে 10 মিনিট থেকে ওঠানোর জন্য। 10 মিনিট। নাহলে তুমি নিচে 10 আসবে, দিয়ে গুণ হবে 40 35 আর 7 আসবে, আসলে তো। তাহলে 0.5 থাকলে আমি দ্বিগুণ করে দিলাম, 0.25 থাকলে 4 গুণ করে দিতাম, পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য করেছিলাম। এখানে কিছুই না। প্রথম কথা হচ্ছে এই জায়গাটা বুঝতে পেরেছো কি? আগে বলো, শুরু থেকেই বলি। এটা বুঝতে পেরেছো? আমি তো বুঝে গেছি। মানে এখানে 4 ঘন্টা লেগেছিল আকাশের, আর প্রকাশের লেগেছে 3.5 ঘন্টা টোটাল লাগবে। তো ডিসটেন্স যেহেতু ফিক্সড, ডিসটেন্স ফিক্স, তো ডিসটেন্স তো চেঞ্জ হচ্ছে না, মুম্বাই টু ব্যাঙ্গালোরই যাচ্ছে, মাঝখানে কোথাও টার্ন নিচ্ছে না, কোথাও কোথাও যাচ্ছে না, একই ডিসটেন্স। আমার যদি টাইম 4 ঘন্টা 3.5 ঘন্টা হয়, তাহলে স্পিড তাহলে রিপ্লেস হয়ে 3.5 রেশিওতে যাচ্ছিলাম। এটার ভ্যালু একটা রেশিও। তো টোটাল আমি টাইম ইনটু স্পিড করলে ডিসটেন্স পেয়ে যাবো, দূরত্ব। তাহলে আমি 28 কিলোমিটার আমি ধরে নিলাম বোঝার জন্য, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে? 28 কিলোমিটার ধরতে পারো। তো এখানে আমি কি করলাম, সে 6টার সময় বেরিয়েছে আর এই 8টায় বেরিয়েছে, তাহলে আমাকে একটা একই টাইমে শুরু করতে হবে, শুরুর টাইমটা এক সময় করতে হবে। তাহলে এটা 6 থেকে বেরিয়েছে, 8 থেকে বেরিয়েছে, তাহলে আমাকে 8টার সময় কত দূর পৌঁছাবে? তাহলে ওর স্পিডে যাবে আকাশের স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার। 7 দুগুণে 14, তো 14 ঘন্টা পেরিয়ে গেল। টোটাল 28 কিলোমিটার রাস্তা, 14 ঘন্টা, হাফ রাস্তা তো পেরিয়ে গেল। আর বাকি রয়েছে কত? 14 ঘন্টা। তাহলে ওর মধ্যেই তো মিট করবে ওরা, তাই না? তো ওর মধ্যে যদি মিট করে, তাহলে এই 7 কিলোমিটার পার আওয়ারে আসছে, 8 কিলোমিটার পার আওয়ারে আসছে, তাহলে এবার মিট করবে কি? রিলেটিভ স্পিড কত হয়ে গেল? তাহলে কত এই যে 15 কিলোমিটার পার আওয়ার হলো। তো 15 কিলোমিটার পার আওয়ার, আর তাদের ডিসটেন্স কত? 14 কিলোমিটার। তাহলে এখান থেকে আমার 56 মিনিট বেরোচ্ছে। তাহলে 8:56 তারা মিট করবে, ব্যাস। সেম কনসেপ্ট, কত নম্বর বললাম? 53 নম্বর বলেছে। 53 নম্বর করব, সেম কনসেপ্ট। এটা আমি মিটিয়ে দিচ্ছি, এটাতে আমরা অ্যানসার বের করব। এটা তো ভুল হবে না, একটা হতে পারে অ্যানসার মিলল না। চলো, এটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে তো কনসেপ্টটা? মিলিয়ে দিলাম তাহলে, না রাখবো? করছো কি? এটা ছুঁয়ে দিল না, হ্যাঁ ছুঁয়ে দিল, ছুঁয়ে দিল না, গ্রুপে দিয়ে। হ্যাঁ ছুঁয়ে দিল, গ্রুপে দিয়ে দাও। পরের প্রশ্নটাকে আগে সলভ করি। উঠলো? প্রেস করেছে তো? ব্যাস, তাহলে আমি মিটিয়ে দিলাম এটা। পরের প্রশ্ন করবো। আর উত্তর মিলল না, উত্তর না মিললে না করাই নিয়ম হতে পারে, অনেক সময় অপশন ভুল হয়ে যেতে পারে, বা কোনো ডেটাই গন্ডগোল হয়ে গেছে, দশমিকের দিকে দিকে হয়ে গেছে, কোনো একটা ডেটা তো চেঞ্জ হয়েছে, এটা মাথায় রেখে তোমাকে লিখতে হবে। তো এখানে 53 নাম্বার কোশ্চেন দেখে নাও, 53 নাম্বার কোশ্চেন। প্রশ্নটাকে আমি করে দিচ্ছি, তোমাদের আমার সঙ্গে সঙ্গে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে পৌঁছায় দুপুর 11টায়। তাহলে পি থেকে কিউ, পি আর এখানে কিউ, তাদের মধ্যে দূরত্ব কিছু একটা আছে, জানি না কি আছে দূরত্ব। তাহলে এখানে কি বলেছে? এক ব্যক্তি পি স্থান থেকে শুরু করেছে। 53 নম্বর প্রশ্ন কোথায় গেল? 53, হ্যাঁ, পি স্থান থেকে 5টায়, সকাল 5টায়। তাহলে এক ব্যক্তি 5 AM এ যাত্রা শুরু করেছে, আর সে পৌঁছাবে কখন? 11 AM এ পৌঁছাবে, হ্যাঁ কি না?
আর তারপরে আবার অপর ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় এখান থেকে 6 AM এ যাত্রা শুরু করেছে, এখানে পৌঁছাবে কটায়? 12টায় 12 AM এ পৌঁছাবে, একই না? তাহলে আমার প্রথম কথা আমি এটাকে A ধরে নিলাম ব্যক্তি, আর এটা ব্যক্তি B ধরে নিলাম, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। A is to B, টাইমের রেশিও দেখো, টাইম কি দেখলো তাহলে? টাইম কতক্ষণ লাগছে? 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, একটার ভ্যালু আর একটার রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে? 6:6 মানে 1:1, কেটে গেল তো? তাহলে 1:1। দুজন কি একই সময়, তাহলে আমি ধরতে কি 6 কে 6 মানে 6 কিলোমিটার ধরে নিলাম পুরো ডিসটেন্স ধরলাম। এবার হচ্ছে এ 5টায় শুরু করেছে, তাহলে এখানে 6টায়, তাহলে আমি 6টায় একটু এগিয়ে যাবে, তাহলে এ এখানে চলে আসলো। কেন? হ্যাঁ, কারণ 1 ঘন্টায় 1 কিলোমিটার কমে গেল, তাহলে এটা 5 কিলোমিটার থাকছে, এবার এটা 1 কিলোমিটার, ঠিক না? তাহলে এবার ভাবো, এবার তো আরো তাড়াতাড়ি হয়ে গেল, কারণ কি যে তাদের স্পিড সমান তার ডিসটেন্স একই কভার করবে, তাহলে এই দুটোর মাঝে গিয়ে ওরা মিট করবে, তাহলে 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটার, তাই না? আর সময়ও হাফ আওয়ার লাগবে। আচ্ছা ছেড়ে দিই, এর স্পিড কত? 1 কিলোমিটার পার আওয়ার, আর বি এর স্পিড 1 কিলোমিটার পার আওয়ার। তো ডিসটেন্স কত আছে? তাহলে আমরা টাইম বের করতে হবে না? আচ্ছা দাও, এবার তাহলে আমি ডিসটেন্স আছে 5 কিলোমিটার, আর রিলেটিভ স্পিড আছে কত? 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে? 5/2 মানে 2.5 আওয়ার, 2.5 ঘন্টা। তাহলে এখানে কটার সময়? এটা ছিল কটা? 6টা, এটাও 6টা, তাহলে এ এখানে 2.5 ঘন্টা পর পৌঁছাবে, এও এখানে 2.5 ঘন্টা পর পৌঁছাবে। 6 আর 2.5 কত হলো? 8:30, তাহলে 8:30। আচ্ছা आंसर দেন, এটা আছে তো? তার মানে আমার আগের প্রশ্নটা অপশন হচ্ছে, কনসেপ্টে কোনো চেঞ্জ নেই, আগেরটা আরো একটু ডিটেইলে বোঝালাম, আর এটা তো সহজ প্রশ্ন ছিল, আর এটা পরীক্ষা খুব আছে, এটা ইম্পর্টেন্ট, আমি ভুলে গেছি কোনো ভাবে মেটাতে, ওখানে স্টার মার্ক দিয়ে দাও বইটাতে, এই প্রশ্নটা দেওয়া আছে 53। আজকে আর করাচ্ছি না কিছু, পরের দিন ট্রেন শুরু করবো, হচ্ছিল ক্লাসে